নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 18, অর্থাৎ মডেল নাম্বার 18 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 1 থেকে 17 নম্বর মডেল স্কুল সমাধান করে দেখিয়ে দিয়েছি, আর আজকে 18 নম্বর মডেল স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। প্রথমে দেখো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এটা উত্তর হবে অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে অপশান বি 100 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা। পরবর্তী দেখো 3 দাগের নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ হলো, এটা উত্তর হবে অপশান সি, চর্বি। পরবর্তী প্রশ্ন দেখো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ, চিনি। পরবর্তী প্রশ্ন দেখো পাট এক প্রকার, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, তন্তু জাতীয় ফসল। তারপরে দেখো 6 দাগের ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় যক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1 প্রশ্ন আছে তাপের সুপরিবাহী একটি পদার্থের নাম লেখো, তোমরা লিখবে তামা। পরবর্তী দেখো তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, এটা উত্তর লিখবে ক্যাটায়ন ও অ্যানায়ন। উত্তরটা লিখবে ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়ন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে কি বলে, তাদেরকে বলে অনুঘটক, তাদেরকে বলে অনুঘটক। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মুরগি পালনের জন্য মেঝেতে তৈরি সজ্জাকে কি বলে, এটা উত্তর হবে লিটার, উত্তরটা হবে লিটার। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীটির নাম কি, এটা উত্তর হবে স্ত্রী অ্যানাফিলিস মশা। তোমাদের প্রতিটা প্রশ্ন আমি লিখে দিচ্ছি, স্ত্রী অ্যানাফিলিস মশা। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো কী আছে, কোনো প্রশ্নটি দেখে না আমি উত্তরটা খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখে নাও 3 দাগের প্রশ্নটি, তোমাদের উত্তরটি আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। 3-এর 1 দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের থার্মোফ্লাক্সে গরম তরল রাখলে তা অনেকক্ষণ গরম থাকে কেন, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো কী আছে, এবার দেখো 4 দাগ 4-এর 1 দাগে কী আছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম ও সংকেত লেখো, উত্তরটা হবে সোডিয়াম ক্লোরাইড NaCl। তারপরটা দেখো যৌগটি জলীয় দ্রবণে কী কী আয়ন দেয়, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরটা দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও, তার উত্তরটা তোমাদের খাতায় আমি দেখাচ্ছি। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো তাপগ্রাহী পরিবর্তন বলতে কী বোঝায়, উত্তরটা দেখো। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটা আমি দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিয়ে পরটা দেখো। 2 জায়গায় কী বলেছে তড়িৎ বিশ্লেষণের 3টি ব্যবহার লেখো, চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও তড়িৎ বিশ্লেষণের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এক হচ্ছে ধাতু নিষ্কাশনে, 2 নম্বর পয়েন্ট দেখো ধাতু পরিশোধনে, 3 নম্বর দেখো তড়িৎ লেপন, 4 আছে শিল্প উৎপাদন। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো বজ্র নিরোধক কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো। তারপরে দেখো কি আছে, বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। দেখো তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে। এছাড়াও তোমাদের এই প্রশ্নটি এই আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। আর বজ্র নিরোধক কী? চলো এই প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও বজ্র নিরোধক কী, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো পার্থক্য লেখো খারিফ ফসল, রবি ফসল। তারপর আছে বি আছে মেজর কার্প ও মাইনর কার্প। চলো দুটি প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আর অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য। দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। তোমাদের অষ্টম শ্রেণীর আমরা আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল ও জীবন ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের সাজেশানটি সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী দেখো 5 দাগের বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। দেখে নাও প্রথমে কী আছে, একটি ভাইরাস ঘটিত রোগ, এটা হবে কালাজ্বর অর্থাৎ সি। পরটা দেখো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হবে এ যক্ষা। পরটা দেখো একটি আর্দ্র প্রাণী ঘটিত রোগ, এটা হবে বি কালাজ্বর। তাহলে তোমরা স্তম্ভমূলটা দেখে নিলে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আমরা আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় ইতিহাস, ভূগোল বিষয়ে আমরা তোমাদের মডেল কোশ্চেনের সেট সমাধান করে দিয়েছি সেকেন্ড ইউনিট টেস্টে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।